আপনাদের হামদ এবং নাতের বিষয়ে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। অনেকে আছেন যে খুব সুন্দর হয়েছে, কিন্তু আসলে কি কণ্ঠ থাকলে যে সুন্দর হবে তাই না, ভাষাগুলা যেগুলা মার্জিত ভাষা, হ্যাঁ, যেভাবে যেখানে টান দেওয়ার দরকার ওখানে সুন্দর টান দেওয়া, ঠিক আছে না। এই গজলের ভাষা আছে, ওইগুলো শেখা, কোন সময় কেমন ভাবে টান দিতে হবে। হ্যাঁ, অনেকজন আছে কণ্ঠ কিন্তু সুন্দর নাই, কিন্তু তার কথাগুলা, হ্যাঁ, তার গানের ভাষাগুলা, হ্যাঁ, এগুলো সুন্দর হয়েছে, তাদের গজল অনেক ভালো হয়েছে। আবার অনেকে আসছেন অল্প বলছেন বলে পরে চলে গিয়েছেন। অনেকে এমন প্রস্তুতি নিয়েছেন হয়তোবা আমি গজল শুরু থেকে বলবো, তারপরে হয়তোবা মানে এই 2 মিনিট 1 মিনিট পর বেল বাজানো হবে, হ্যাঁ, তারপরে হয়তোবা আমি চলে আসবো। অনেকের মনে ভিতরে এমনও আছে হয়তোবা, কিন্তু না, আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। আমি যে গজলটা বলবো, হ্যাঁ, এখানে যে কেরাত বলবো সেই কেরাতের বিষয়ে, যেখানে যেখানে বক্তব্য হবে সেখানে বক্তব্য বিষয়ে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে এখানে আসতে হবে, তাহলে আমার দ্বারা কিঞ্চিত পরিমাণ আশা করা যায়। আর যদি আমি এরকম ভাবে অল্প কিছু প্রস্তুতি নিই যে আমার 1 মিনিট বা 2 মিনিট পরে বেল বাজানো হবে, তখন আমি কথা নেমে আসবো, এমন প্রস্তুতি নেওয়া যাবে না, ঠিক আছে না। এখন তো আমাদের এটা প্রস্তুতি নেওয়ার সময়, মাদ্রাসায় যে প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতার প্রস্তুতির সময় এখান থেকে প্রস্তুতি নিয়ে আমরা যেখানে বাইরে যেখানে আমাদের এরকম ভাবে আমাদের প্রতিযোগিতা হবে, সেখানে যেন আমরা মাদ্রাসার এরকম ভাবে উন্নত করতে পারি, মাদ্রাসার মান সম্মান নিয়ে যেন আমরা আসতে পারি, এই কামনা করে আমরা সকলে, ঠিক আছে না। আলহামদুলিল্লাহ, এরপরে থেকে আমরা যারা এরকমভাবে প্রস্তুতি নেব, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসবো, ঠিক আছে না। আর যে গজলটা আমরা বলবো, অবশ্যই সেই গজলটা আমরা যদি লিখে লিখে এরকম মুখস্থ করি, অবশ্যই অবশ্যই আমি বলার পূর্বে একবার মোবাইলে হোক, হ্যাঁ, যে শিল্পী গেয়েছে গজলটা, ওই গজলটা আমরা শুনবো, ঠিক আছে না। তাহলে ওই শিল্পী যেভাবে গেয়েছে আমাদের ওইভাবে গাইতে হবে, ঠিক আছে না। আপনারা অনেকে আছেন যে মোবাইল ব্যবহার করেন না, কিন্তু আমি বলতে হুজুর আমি তো মোবাইল আমার কাছে নাই, আমি শুনতে পারি না। অবশ্যই যখন গজল গাইবেন, যেখানে হোক না, উস্তাদের ফোন হোক, বাসায় থেকে ফোন, বাসার আব্বু আম্মুর ফোন হোক না কেন, সেগুলা সেই যে গজলটা আপনি গাইবেন, ওই গজলটা অবশ্যই অবশ্যই একবার গাইবেন, ঠিক আছে না, ঠিক আছে না, ইনশাআল্লাহ দেখবেন। তাহলে ওই গজল যেভাবে গাওয়া হয়েছে, যেখানে যেভাবে সুন্দরভাবে সুর দেওয়া হয়েছে, ওইভাবে যদি আপনারা গান, তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, ঠিক আছে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য যে সমস্ত প্রতিযোগিতা হয়, ওই সমস্ত প্রতিযোগিতায় আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য অংশগ্রহণ করার তৌফিক দান করেন সকলে।